नमस्कार बंधुरा मुर्शिदाबाद किचेने आपनादेर सकलके स्वागत। बंधुरा प्रतिदिनेर मतो आबारो आमी दुपुर ठीक दुटोय आबारो एकटा रेसिपि निये चले एसेछि जार नाम काँचा लाल कुमड़ोर छक्का। तो आसुन बंधुरा आमी कुमड़ोर छक्काटा किभाबे बानाई आपनारा देखते थाकुन। और आपनारा तो अनेक रकमई कुमड़ोर रेसिपि खेयेछेन, तो आसुन बंधुरा आजके एकटु अन्य रकमेर रेसिपि आपनादेर बानिये देखाई। तो प्रथमे दादिमा काँचा कुमड़ोटाके खूब भालो करे केटे निচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন দাদিমা কুমড়োটা কেটে ফেলেছে। এবার কুমড়োর খোসাগুলো ছাড়িয়ে চক্কার আকৃতি করে ছকছক করে কুমড়োটাকে কেটে নেবে। আপনারাও এভাবে প্রথমে কুমড়োটাকে কেটে নেবেন। আর এই কুমড়ো ছক্কা রেসিপিটা আপনারা রুটি, লুচি এবং ভাতের সঙ্গেও খেতে পারবেন। খেতে অসাধারণ লাগে। তো দেখুন দাদিমা খুব সুন্দর করে কুমড়োটাকে কেটে নিচ্ছে। আর দাদিমা একটু সবজি কাটতে খুবই ভালোবাসে, তার জন্য সবজিগুলো আমাকে কেটে দেয়। আপনারা হয়তো অনেকেই ভাববেন যে বুড়ো মানুষকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, কিন্তু না, দাদিমা সবজি কাটতে খুবই ভালোবাসে, তার জন্য আমাকে রোজ কেটে দেয়। আমি কুমড়োর ছক্কা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে কুচনো আদা, রসুন, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে আর সাথে সামান্য একটু সরিষা দিয়ে খুব ভালো করে মশলার একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে শিলেও করে নিতে পারেন, কিন্তু আমি এখানে মিক্সিতে করে নিচ্ছি। এবার এইদিকে আমি সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে একটা প্লাস্টিক ঝুড়িতে রেখে দিচ্ছি, যাতে কুমড়োর মধ্যে জলটা খুব তাড়াতাড়ি ঝরে যায়। এবার উনুনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সরিষার তেল দিয়ে বাদামগুলো প্রথমে ভেজে নিচ্ছি। আমি এখানে কাঁচা বাদাম নিয়ে নিয়েছি। কাঁচা বাদামটাকে এবার ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নিলাম। আপনারা এভাবে প্রথমে বাদামটাকে ভেজে নেবেন। বাদাম ভেজে নেওয়ার পর আবারও আমি কড়াইতে আরও একটু সরিষার তেল দিয়ে জিরের ফোড়ন দিয়ে দিলাম। জিরের ফোড়ন দেওয়ার পর তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দেওয়ার পর আমি কুমড়োটাকে তেলের ওপর দিয়ে দিলাম। এবার আমি কুমড়োর মধ্যে স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ দিয়ে কুমড়োটাকে খুব ভালো করে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি লবণ ও হলুদ দেওয়ার পর কুমড়োটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে লবণটা কুমড়োর মধ্যে ছড়িয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, এবং আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। এবার কুমড়োটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি যে বাদামটাকে ভেজে রেখেছিলাম সেই বাদামটাকে গুঁড়ো করে নিয়ে কুমড়োর মধ্যে দিয়ে দিলাম। আমি বাদামটাকে গুঁড়ো করে দেওয়ার পর এবার বাটা মশলাটাকে কুমড়োর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, আর সাথে স্বাদ মতো আরও একটু লবণ দিয়ে দেব। তো বন্ধুরা, আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পর ধনে ও জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। ধনে ও জিরের গুঁড়ো দেওয়ার পর আমি সামান্য চিনি দিয়ে দেব। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন, আপনাদের জন্য সম্পূর্ণ অপশনাল। আর চিনিটা দিলে মিষ্টি কুমড়োটা আরও মিষ্টি হয়ে যায় আর খেতে খুবই ভালো লাগে। তো কুমড়ো ছক্কার মধ্যে সব মশলা দেয়া হয়ে গেছে। এবার আমি কুমড়োটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার জন্য সামান্য জল দিয়ে দেব, আর জল দিয়ে আরও একটু কষিয়ে নেব। তো এইভাবে আমি কুমড়োর ছক্কাটাকে 10 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি কুমড়োর মধ্যে জল দিয়ে দিলাম। আর জলটা এখানে খুব বেশি পরিমাণে দেব না, হালকা করে জল দিয়ে দিলাম। আর কুমড়োর ছক্কাটা আমি রসা রসা বা গ্রেভি রাখবো। আপনারাও এভাবে কুমড়োর ছক্কার মধ্যে খুব অল্প করে জল দিয়ে দেবেন, দেখবেন খেতে খুবই অসাধারণ লাগবে। আর রুটির সঙ্গে তো খেতে অসাধারণই লাগে। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। আর যদি এরকম রেসিপি আপনারা কোনো দিন না বানিয়ে থাকেন, তো একবার হলেও বানিয়ে খাবেন, এবং খেতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো কুমড়োর ছক্কাটা আমার হয়ে গেছে। এবার ভাজা মশলার গুঁড়ো দিয়ে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কুমড়োর ছক্কাটা কতটা সুন্দর হয়েছে এবং দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এই রকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আর এই কুমড়োর ছক্কাটা আপনারা শুধু বাড়িতেই না, এটা অনুষ্ঠান বাড়িতেও বানিয়ে ফেলতে পারবেন। আর আপনার বাড়িতে যদি অতিথি আসে তো তাদেরকে লুচি দিয়েও পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ধন্যবাদ।